বাংলাদেশের সমস্ত মানুষ, সমস্ত জাতিগোষ্ঠীর মানুষ আজকে একযোগে পালন করছে এই নববর্ষ। ফারুকী ভাই বলেছেন সকালে যেই শোভাযাত্রা হয়েছে, আনন্দ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে এই উৎসব চলছে সারা দেশে। 1432 সূচনা হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে একটা ঐক্যবদ্ধ জাতি হিসাবে সমস্ত মানুষকে নিয়ে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে দাঁড়িয়েছি। আমরা আমাদের এই উৎসব সমস্ত ঘরে ঘরে পৌঁছে দিতে চাই অন্যায় অবিচারের অবসানের একটা বার্তা হিসাবে। এবার মেলার প্রসঙ্গ, ফারুকী ভাই তো একটা দায়িত্ব দিয়েই ফেলেছেন, যেটা আমরা অবশ্যই ফারুকী ভাইকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করব, যেন ঋণের ব্যবস্থা হয়, যেন উদ্যোক্তাদের আরও বেশি করে আমরা একত্রিত করতে পারি এবং কাজ এগিয়ে নিতে পারি। মেলাতে 98টির মতো স্টল আছে, যার মধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাই বোনেরাও আছেন, যা আমাকে জানানো হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা এখানে আছেন, তাদের জন্য এটার আয়োজন করা হয়েছে, তাদের শিল্পের, তাদের যে ছোট ছোট উদ্যোগ সেটাকে প্রসার ঘটানোর জন্য। 2024 সালে আমাদের দেশের ছোট এবং মাঝারি শিল্পের কর্মসংস্থানের প্রায় 80 লাখ, যা দেশের মোট কর্মসংস্থানের প্রায় 25% তার ব্যবস্থা হয়েছে। বিশেষত নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের হারও ছিল তখন ব্যাপক, যা আমরা আশা করছি এই বছর আরও বাড়বে। এছাড়াও গত বছর আমাদের দেশের শিল্পের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 15%, যা বৃদ্ধি পেয়েছে, যা দেশে উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে বাড়তি চাহিদার সাক্ষ্য দেয়। বিশেষত বাংলাদেশে তৈরি পোশাক, হস্তশিল্প এবং খাদ্য শিল্পের প্রতি আন্তর্জাতিক বাজারে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই প্রবৃদ্ধি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্বকে আরও বেশি প্রমাণিত করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে আমাদের উপস্থিতি আরও জোরদার করেছে। আমরা বিশ্বাস করি যে এই মেলার মাধ্যমে দেশের উদ্যোক্তারা শুধু নিজেদের পণ্য প্রদর্শন করবেন না, বরং তাঁরা আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্যের পরিচিতি ঘটাবেন এবং একটা ব্যাপক নেটওয়ার্ক তৈরি করবেন।